কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। আর এই শ্রীনগরকে কেন্দ্র করেই 22 স্কয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এই ডাল লেক। বলা হয় পুরো শ্রীনগরকে ঘিরেই রয়েছে এই ডাল লেক, এবং এই ডাল লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো শ্রীনগর শহরটি। ডাল লেককে বলা হয় জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর। এই নামে খ্যাত এই ডাল লেকটি জম্মু কাশ্মীরের সেকেন্ড লার্জেস্ট লেক। এই লেকটি এতই বড় যে এর আশপাশে প্রায় 50,000 লোক এই লেকের ওপর নির্ভর করে বসবাস করে। এই লেককে ভিত্তি করে গড়ে ওঠে এখানকার মানুষদের জীবন ও জীবিকা। বাণিজ্যিকভাবে মাছ ধরা, জলজ উদ্ভিদ সংগ্রহ, সাথে হাজার হাজার শিকারা ও হাউসবোটের মাধ্যমে স্থানীয়রা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। লেকের পাশ দিয়ে গড়ে উঠেছে পর্যটকদের জন্য হোটেল এবং লোকাল মার্কেট। শীতকালে -10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা চলে গেলে এই লেক পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। ডাল লেকের পাশেই রয়েছে হরি পর্বত এবং শঙ্করাচার্য পর্বত। এই দুই পর্বতের মাঝের উপত্যকায় গড়ে উঠেছে শ্রীনগর শহরটি। লেকের পাশেই গড়ে উঠেছে মুঘল সম্রাটদের উদ্যান, যেমন নিশাদবাগ, শালিমার বাগ, এবং গড়ে উঠেছে হজরতবালের মতো পবিত্র ধর্মীয় স্থান। ডাল লেকে মোট 30টি গেট রয়েছে। এই গেটগুলো দিয়ে আপনারা শিকারা চড়তে পারেন। আমরা যদিও অন্য প্রান্ত থেকে শিকারায় উঠেছিলাম, তবে ট্যুরিস্ট ফ্রেন্ডলি গেট নাম্বারগুলি হলো 4 থেকে 12-র মধ্যে। এই গেটগুলোর পাশেই আপনারা পেয়ে যাবেন শিকারা। শিকারা চড়তে মোটামুটি 300 থেকে 400 টাকা পার হেড লাগে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ইনারা ঘোরান। শিকারা চড়বার জন্য বার্গেনিং কিন্তু মাস্ট, কারণ চালকরা জনপ্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত চেয়ে বসেন। তো সেক্ষেত্রে বার্গেনিং করে তবেই আপনারা শিকারা বুক করবেন। পুরো শিকারাটা 2,500 থেকে 3,000 টাকা ভাড়া নেয়। তাতে আপনারা 4 থেকে 6 জন বসতে পারবেন। শিকারাগুলি দেওডার উড দিয়ে তৈরি, যা ইন্ডিয়ান সিডার নামেও পরিচিত। এই গাছের কাঠ দিয়ে তৈরি হওয়ায় জলে এই বোটগুলি নষ্ট হয় না। হাউসবোটগুলোও দেওডার উড দিয়ে তৈরি। এই জন্যেই বছরের পর বছর জলে এভাবে নিমজ্জিত থাকার পরেও হাউসবোটগুলো কিন্তু নষ্ট হয় না। সুন্দর কাঠের কারুকার্যময় এই হাউসবোটগুলো এক একটা প্রায় কোটি টাকার উপরে দাম। এগুলোর ভিতরকার সাজসজ্জা কোনো অংশেই স্টার হোটেলগুলোর চেয়ে কম নয়, এবং এই হাউসবোটে থাকবার জন্য আপনাকে 4 থেকে 5,000 টাকা প্রতি নাইটে খরচা করতে হবে। অনেক সিনেমা বা ছোট পর্দার শুটিং এই হাউসবোটগুলোতে হয়েছে। এই হাউসবোটে থাকবার অভিজ্ঞতাই কিন্তু অন্যরকম হবে। আমরা এখন ডাল লেকে শিকারা চড়ছি। অসাধারণ ডাল লেকের এই ভিউ। বিকেলবেলা পরন্ত সূর্যের অপূর্ব একটা মায়াবী রূপ ধারণ করেছে ডাল লেক। ডাল লেকের শিকারা চালকরা আপনাদের বিভিন্ন পয়েন্ট ঘোরাবার কথা বলে, তার মধ্যে গোল্ডেন লেক, লোটাস লেক ইত্যাদি। সবই কিন্তু একই ডাল লেকেরই অংশ। আলাদা করে কিন্তু কোনো লোটাস লেক বা গোল্ডেন লেক বলে কিছু নেই। এগুলো ওরা নিজেদের পয়েন্ট বাড়ানোর জন্য বিভিন্ন দিককে বিভিন্ন নামে নামকরণ করে। ফলে পুরোটাই ডাল লেকই, কোথাও আলাদা করে লোটাস লেক বা গোল্ডেন লেক বলে কিছু নেই।
মিনা বাজারের এন্ট্রির ঠিক আগেই রয়েছে ফ্লোটিং গার্ডেন। এই শিকারাতে চড়তে চড়তে আপনারা এনজয় করতে পারেন কাশ্মীরি কাওয়া, ফ্রুট চাট, কফি, চা প্রভৃতির। বহু কাপল হানিমুনে এই ডাল লেকে এসেই ফটোশ্যুট করেন। এখানে অনেক বড় ফ্লোটিং মার্কেট আছে, যাকে মিনা বাজার বলে। শিকারাতে বসেই এই ফ্লোটিং মার্কেট থেকে শপিং করতে পারেন। সকালে এখানে ফ্লোটিং ভেজিটেবল মার্কেট বসে। সন্ধে 6:30টার পর সূর্যাস্ত হয় এবং পাহাড়ের পিছনে সূর্যাস্ত যাওয়ার সময় অস্তমিত সূর্যের নরম আভা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরো ডাল লেকটা তখন সোনালি আলোয় ঝকমকিয়ে ওঠে এবং চারিদিকটা ভরে ওঠে এক স্বর্গীয় সৌন্দর্যে। 1.5 ঘন্টা ধরে ডাল লেকের বিভিন্ন প্রান্তে ঘুরে মনটা ভরে উঠল এবং কাটরা থেকে দীর্ঘ 280 কিলোমিটার অতিক্রম করে শ্রীনগরে আসার যে ক্লান্তি, সেটাও দূর হয়ে গেল এই সন্ধ্যেতে। রাতে দূরে ওই পাহাড়ে যে আলো দেখতে পাচ্ছেন, আসলে ওটি শঙ্করাচার্য হিল। শঙ্করাচার্য মন্দির ওই পাহাড়েই আছে। ডাল লেকের প্রধান আকর্ষণ শিকারা চড়া। পর্যটকদের কাছে ডাল লেকের শিকারা চড়ার অভিজ্ঞতা লাইফ টাইম এক স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা। পড়ন্ত সূর্যের রক্তিম আলোর ছটা ডাল লেকের সিনিক বিউটি বহু গুণ বৃদ্ধি করে। ডাল লেকে শিকারা রাইড করবার আদর্শ সময় বিকালের দিকে। এই সময় আপনারা সমস্ত ডাল লেককে দিনের আলোতেও যেমন দেখবেন এবং রাতের আলোতে ডাল লেক এবং তার আশপাশের হাউসবোটগুলোকেও দেখতে অপূর্ব লাগে। সন্ধেবেলার এই ডাল লেকের ওপর শিকারায় চড়ে রিল্যাক্স করবার মজাই আলাদা। আপনারা কাশ্মীর আসলে অবশ্যই ডাল লেকের ওপর এই শিকারা রাইড করবেন। শিকারা রাইড শেষ করে এবার আমরা ধীরে ধীরে আমাদের পাড়ের দিকে ফিরে আসছি। খুব সুন্দর কাটলো আজকের সন্ধ্যেটা। এই অভিজ্ঞতা আজীবন ভুলবার নয়। চারিদিকে দেখুন, শিকারাগুলো আস্তে আস্তে সব পাড়ে ভিড়ে গেছে। যারা শিকারা রাইড করতে এসেছিলেন, শিকারা চড়বার পরে তারা প্রত্যেকে একে একে ফিরে যাচ্ছেন তাদের হোটেলে। আমরাও ফিরে আসছি পাড়ের দিকে। চারিদিকের আকাশটা দেখুন, কত সুন্দর রং ধরেছে। আমাদের কাশ্মীর ভ্রমণের প্রতিটি পর্ব পরপর আসছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।